হাই গাইস, আজকে আপনাদেরকে আরেকটি ইন্টারেস্টিং কয়েনের সম্পর্কে বলবো, যেটা হলো জিএমই কয়েন। অ্যাকচুয়ালি এই কয়েনটি মার্কেটে আসে 2024-এ, কিন্তু কোনো কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করার আগে বেশ কিছু তথ্য আপনাদের জানতে হবে। যখনই আপনারা ভিডিওটাকে দেখছেন, মাথায় রাখবেন যেই সময় ভিডিওটা আপনারা ওয়াচ করলেন, যেই দিন আমি ভিডিওটা বানিয়েছি সেই দিন হয়তো দেখে আপনি ডিপোজিট করলেন, প্রফিট নিলেন, বেরিয়ে গেলেন, তাহলে ঠিক আছে। কিংবা হয়তো আপনি ভিডিওটা দেখছেন কালকে পরশু দিন আপলোড হয়েছে, হয়তো 4-5 দিন আগে, আপনি তখন পজিশন নিলেন, তখন কিন্তু আপনি লসের মুখোমুখি হতে পারেন। কারণ প্রথমে আপনি গ্রাফটাকে ফলো করে নেবেন, দেখে নেবেন যে ডাউনে চলছে না আপে চলছে। যদি আপে যায় তাহলে আপনি সেখানে প্রফিট গেইন করতে পারবেন না, উপর থেকে আপনার লসে হবে। তাই ইনভেস্টমেন্ট করার আগে বেশ কিছু জেনে নেওয়াটা দরকার। তাই যখনই আপনি দেখছেন কোনো কয়েনের সম্পর্কে বলছি, আপনি ইনভেস্টমেন্ট করলেন কিংবা পজিশন নিলেন, 2-3 ঘন্টার জন্য প্রফিট নিলেন, বেরিয়ে গেলেন, সেটাই হবে সবথেকে বেস্ট। সেটা আপনার 3% হতে পারে, 4% হতে পারে, 5%, 4%, 7% পর্যন্ত প্রফিট নিলেন, সেকেন্ডের সাথে সাথে বেরিয়ে গেলেন, এখানেই প্রফিট গেইন করতে পারবেন। কিন্তু আপনি হয়তো পজিশন নিলেন $50 দিয়ে, আপনার অ্যারাউন্ড $7-8, $10 লস হয়ে গিয়েছে, আপনি সেই কয়েনটাকে ধরে নিয়ে হোল্ডে পড়ে থাকলেন, আপনি ভাবছেন যে প্রফিট হবেন, ওই আশা করবেন না। ক্রিপ্টো জগতে ওইভাবে প্রফিট খুব কম হয়, 100-এর মধ্যে একটি কিংবা 1000-এর মধ্যে একটি। তাই ওইভাবে আপনি আশাতে থাকবেন না। যেভাবে বিটকয়েনের উপরে, ইথেরিয়ামের উপরে, ইউএসডিটির উপরে, বিটকয়েনের এই সময় সেলিংয়ের সময়, যদি আপনি এই সময়ে যদি বিটকয়েন বাই করেন তাহলে কিন্তু প্রফিট বুক করতে পারবেন না। তাই চলুন গেমিং কয়েনের মধ্যে কিভাবে প্রফিট পার্সেন্টেজ হিসাবে বের করে নিতে পারেন তার সম্পর্কে বলি। অ্যাকচুয়ালি এই জিএমই কয়েন 2024-এ এসেছে মার্কেটে। এই সময় হিউজ পরিমাণে গ্রাফ অলরেডি পাম্প করছে। এই সময় আপনারা এই কয়েনের মধ্যে পজিশনটা নিয়ে নিন। আর এরপরে আপনাদের মেন ইন্টারেস্টিং বিষয়, এই কয়েনের মধ্যে কিভাবে পজিশন নিলে কিভাবে আপনারা প্রফিটটা গেইন করতে পারবেন। আপনার প্রফিটের পার্সেন্টেজ 5% থেকে 7% রাখবেন, এর উপরে রাখবেন না। যখনই আপনি গেইন করে নিয়েছেন তারপরে আপনি হোল্ডে করে রাখলেন, আপনার হালকা ধরনের মাইনাস হয়েছে, আপনি নিয়ে বেরিয়ে যান। ধরে নিন আপনি হয়তো $50 ডিপোজিট করলেন, তার উপরে আপনি 10% বের করলেন, 10% হয়তো আপনি পেয়ে গিয়েছেন, এবার আপনি হোল্ড করলেন। এরপরে আপনার মনে হলো যে এরপরে গ্রাফ ব্রেকডাউন হয়েছে আর আপনার প্রফিটের মার্জিন থেকে একটুখানি কমে এসছে, তখনই আপনি সেল করে বেরিয়ে যান। এইভাবে আপনি করবেন, দেখবেন প্রফিট মার্জিন বুক করতে পারবেন। প্লাস মার্কেটে হিউজ কয়েন রয়েছে, সব কয়েনের মধ্যে হঠাৎ করতে আপনি যদি নেমে যান, সেখানে আপনি প্রফিট গেইন করতে পারবেন না, উপর থেকে আপনার অ্যামাউন্টটা হারাতে হবে। তাই এই সময় এই জিএমই কয়েনের মধ্যে যদি গ্রাফটাকে ফলো করেন, এই মুহূর্তে হিউজ পরিমাণে পাম্প হওয়া অলরেডি স্টার্ট হয়েছে, কিন্তু এর প্রফিটের পার্সেন্টেজ দেওয়ার মেন যে প্যাটার্নটা রয়েছে সেটা কিন্তু অ্যারাউন্ড 10%-10%-এর উপরে আপনাকে এই মুহূর্তে প্রফিটটা দেবে না। তাই যদি আপনি পজিশন নিতে চান, এই সময় নিয়ে এখানে প্রফিটটা নিয়ে আপনার পজিশনটা নিয়ে নিতে পারেন। কারণ অলরেডি এই কয়েনটি গ্রাফ পাম্প হওয়া স্টার্ট হয়েছে, এই সময় আপনি 10% অ্যারাউন্ড প্রফিট নেবেন, বেরিয়ে যাবেন। কারণ যদি আপনি গ্রাফটাকে একটু ফলো করেন, দেখবেন এখানে কিন্তু অনেকে হিউজ পরিমাণে প্রফিট অলরেডি বুক করেছে। অলরেডি 2025 মানে 6 মে অলরেডি এখানে 30% অ্যারাউন্ড প্রফিট দিয়েছে। দেখুন 30% প্রফিট দিয়েছে, আবার অলরেডি 10%, 20% মার্কেট ডাউন হয়েছে, মানে মার্কেট পড়ে গিয়েছে। আবার দেখুন এখানে অলরেডি 30%-এর উপরে প্রফিট দিয়ে দিয়েছে। এই পজিশনের সময় বলছি, যেটা এই মুহূর্তে, মানে আজকে হলো 2025 মে 26। আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন, আজকের প্রাইসের কথা বলছি, আজকে যারা ইনভেস্টমেন্ট করবে, এই প্রাইস প্রায় 3 থেকে 4 ঘন্টা অন্তর অন্তর ব্রেকডাউন হয়। প্লাস এখানে প্রাইসের অনেকটা ওঠানামা করতে আপনি দেখতে পাবেন হিউজ মাপের। তাই যদি আপনি এখানে পজিশন নিতে পারেন তাহলে কিন্তু প্রফিটটা গেইন করে নিতে পারেন। অলরেডি এইসব ক্রিপ্টো প্রচুর মার্কেটে ভলেটাইল, কিন্তু আপনারা যখন পজিশন নিচ্ছেন, নেওয়ার সাথে সাথে মাথায় রাখবেন, যখনই দেখছেন যে কোনো ক্রিপ্টোর প্রজেক্ট ভলেটাইল রয়েছে, আপনাকে প্রফিটের মার্জিন রাখতে হবে 5%, 4%, এইভাবে প্রফিটের মার্জিন রাখতে হবে। 5% প্রফিট পেলেন, যখন দেখলেন যে 5%-এর উপরে মার্কেট যাচ্ছে, আপনি হোল্ড করবেন। যখনই দেখছেন যে মাইনাস হয়ে যাচ্ছে, আপনি সেল করে বেরিয়ে আসবেন। 5% থেকে 4%, কীভাবে আপনারা পার্সেন্টেজ কাউন্টিং করবেন? অ্যাকচুয়ালি ধরে নিন আপনি হয়তো $100 ডিপোজিট করলেন, $100-এর 10% কত হয়? $10। $10 যদি আপনি প্রফিট গেইন করলেন, এরপরে আপনার মনে হলো যে আপনার এখানে প্রফিট গেইন করতে পারবেন, হোল্ড করে রাখুন। কিন্তু যদি সেটা $9, $8 আপনার $2-1 কমে আসছে আপনার প্রফিটের অ্যামাউন্ট থেকে, আপনি কিন্তু হোল্ড করবেন না, সেল করে দিয়ে বেরিয়ে চলে আসবেন।
এইভাবে রাখবেন, কিন্তু কারো কথা শুনে লং টাইমের জন্য ছাড়বেন না। লং টাইমে এইসব কয়েন বিশেষ করে মার্কেটে লং টাইমে টিকবে না, কারণ অলরেডি এর 2 থেকে 2.5 বছর হয়ে গিয়েছে। লং টাইমে প্রফিট দেবে না। লং টাইমে সেই সব কয়েনই প্রফিট দেবে যারা মার্কেটে, যেমন আপনার বিটকয়েন বলতে পারেন, ইথেরিয়াম বলতে পারেন, ইউএসডি বলতে পারেন, বেবি ডজ কয়েন বলতে পারেন। কিন্তু যাই হোক, এখানে আপনাদের প্রফিট মার্জিন বুক করতে হলে এই সময় আপনারা প্রফিট মার্জিন বুক করে নিতে পারেন এখানে পজিশনটা নিয়ে। কিন্তু মাথায় রাখবেন, যখনই দেখছেন আপনি 10% প্রফিট বুক করতে যাচ্ছেন, আপনার লস হয়ে যাচ্ছে প্রায় $2, $3, $4, গ্রাফ ব্রেকডাউন হচ্ছে, আপনারা কিন্তু সেল করে বেরিয়ে চলে আসবেন। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।